হ্যালো স্টুডেন্টস, দেখো এই অঙ্কটা আমি কিভাবে করার চেষ্টা করছি। সেটা হচ্ছে, এখানে প্রথম সংখ্যাটা দেওয়া আছে 1.235 5 এবং 9 মাথায় পৌনঃপুনিক আছে। আমি এই সংখ্যাটাকে, অর্থাৎ এই পৌনঃপুনিকের সংখ্যাটাকে আমি কিভাবে বানাচ্ছি, আগে প্রথমে দশমিকবিহীন পৌনঃপুনিকবিহীন সংখ্যা এবং সেখান থেকে যাদের মাথায় পৌনঃপুনিক নেই সেই সংখ্যাগুলি দিলাম, এবং নিচেতে যতগুলো পৌনঃপুনিক ততগুলো নয়, এবং দশমিকের পর প্রয়োজন মতো ঘরগুলোর সংখ্যা, অর্থাৎ এখানে দশমিকের পর যেহেতু 4টে ঘর আছে ওই জন্য বাদ বাকি দুটো শূন্য বসিয়ে আমাকে 4 ঘর করে দিতে হবে। এটা আসছে তোমাদের হচ্ছে গিয়ে 12236 ডিভাইডেড বাই 9900। ঠিক একইভাবে দ্বিতীয় সংখ্যাটা যেটা দেওয়া আছে 3.7164, যেখানে 64 অর্থাৎ 64 মাথায় পৌনঃপুনিক আছে। এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমি ভগ্নাংশে কিভাবে নিয়ে আসবো, আর প্রথমে দশমিকবিহীন পৌনঃপুনিকবিহীন সংখ্যাটা এবং সেখান থেকে যাদের মাথায় দশমিক নাই অর্থাৎ 371, এবং এটা বাই হচ্ছে যতগুলো যতগুলো পৌনঃপুনিক আছে ঠিক ততগুলো নয়, এবং দশমিকের পর ঘর পূরণের জন্য প্রয়োজন মতো শূন্য, অর্থাৎ এখানে দশমিকের 4টে ঘর আছে সেজন্য আমি আরো দুটো শূন্য বসে 4 ঘর করে দেবো। এটা বিয়োগ করে আসবে গিয়ে হচ্ছে 36793 ডিভাইডেড বাই 9900। এবার আমাদের যেটা নির্ণয় করতে দিচ্ছে সেটা হচ্ছে এই প্রদত্ত দশমিক সংখ্যা থেকে যোগফল, অর্থাৎ এক্ষেত্রে আমি যেটা করবো 12236 বাই 9900। আমি এটা একবারে করার চেষ্টা করছি, সেটা হচ্ছে প্লাস 36793, এবং এইটা হবে গিয়ে ওভারঅল 49029 বাই হচ্ছে 9940। এবার দেখো এটাকে যেভাবে করা হয় ইঞ্জিনিয়ার, এটাকে ভাগ করে আমরা পৌনঃপুনিকে আনতে পারি, কিন্তু তাতে অনেকটা সেটা কষ্টকর ব্যাপার হয়ে যাবে। যার জন্য আমরা অপশনগুলোকে দিয়ে চেক করবো। যেহেতু এখানে দুটো নয় আছে সেহেতু পৌনঃপুনিক দুটো থাকবে, সেই হিসেবে আমাদের অপশন এ এবং সি থেকে যে কোনো একটাই হবে। এবার অপশন এটা যদি নেওয়া হয় তাহলে এই যে 23 আছে, লাস্টে 23 আছে, 23, আর এখানে যেহেতু দুটো নয় আছে তার মানে হচ্ছে 23-এর মাথায় পৌনঃপুনিক থাকবে, বাকির মাথায় থাকবে না। এখন যদি 495 অর্থাৎ 9-5 এখান থেকে বিয়োগ করার চেষ্টা করি, বিশেষ করে 5 বিয়োগ করার চেষ্টা করি, তাহলে এখান থেকে কোনোভাবেই কিন্তু 4 আসবে না। সেক্ষেত্রে এখানে নিঃসন্দেহে আমি যদি করি 4, 9, 5 এবং 2, 4, এবং সেখান থেকে আমি 4, 9, 5 বিয়োগ করি, তাহলে দেখো ওপরে 49,029 অবশ্যই আসবে, এবং নিচেতে যেমন আছে 9900 সেটা আসবে। এরপরে আমি ওভারঅল এটাকে লেখা যেতে পারে, যেহেতু 4, 9, 5, 2, 4 নিচেতে 4 ঘর আছে, অর্থাৎ 4-এর পর একটা দশমিক বসবে, অর্থাৎ 10-এর পর এখানে 4টে ঘর থাকবে, এবং যেহেতু এখানে 4, 9, 5 বিয়োগ হয়েছে তাহলে এটাকে বাদ দিয়ে বাকিটা মাথায় পৌনঃপুনিক হবে, তার মানে এইটা এবং এটা। তাহলে এইটি হচ্ছে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তাহলে এখানে আমি নির্ণয় সমষ্টি বলতে পারি, অবশ্যই বলতে পারি, সেটা হচ্ছে 49524, যেখানে 2 করার মধ্যে পৌনঃপুনিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ।